দুর্গাপুজো প্রতি বাঙালির কাছেই অত্যন্ত স্পেশাল, আর এই স্পেশাল উৎসবে রাতের ডিনারে চাই স্পেশাল মেনু। তাই আপনাদের সাথে আজকে শেয়ার করব মেটে চচ্চড়ি বা মেটে কষার রেসিপি। যারা পুজোর ভিড় ঠেলতে ভালোবাসেন না কিন্তু বাড়িতে বসে বন্ধুদের সাথে হ্যাং আউট করতে ভালোবাসেন, তাদের জন্য হতেই পারে একটা দারুণ রেসিপি এই মেটে চচ্চড়ি। তাহলে চলুন শুরু করা যাক আজকের রেসিপি। মেটে চচ্চড়ি বা মেটে কষা কিন্তু কোনো নতুন রেসিপি নয়, প্রত্যেকেই যার যার নিজের মতো করে বানান। আজকে আমি আমার পদ্ধতিটা আপনাদের সাথে শেয়ার করছি। রেসিপি শুরু করার প্রথমেই বানিয়ে নেব একটা মশলা। 3টে ছোটো এলাচ, একটা বড় এলাচ, 3টে লবঙ্গ, 1 ইঞ্চি সাইজের একটা দারুচিনির টুকরো, একটা জয়িত্রীর অর্ধেকটা আর একটা শুকনো লঙ্কা একসাথে শুকনো খোলায় ভেজে ভালো করে গুঁড়ো করে নেব। বানিয়ে নেব আরেকটা মশলা। নিয়েছি একটা মাঝারি সাইজের পেঁয়াজ, 2টো রসুনের কোয়া আর 1/2 ইঞ্চির সমান একটা আদার টুকরো। এই 3টে একসাথে মিক্সিতে ভালো করে একটা পেস্ট বানিয়ে নেব। নিয়েছি মেটে। আমি মুরগির মেটে ব্যবহার করেছি। এখানে 300 গ্রাম মতো মেটে আছে। প্রথমে মেটেটাকে ভালো করে জল দিয়ে আমি ধুয়ে নিয়েছি, কিন্তু মেটেতে সাধারণত একটা আষ্টে গন্ধ থাকে। সেই আষ্টে গন্ধটা যাতে চলে যায় তার জন্য মেটেটা প্রথমে আমি বেশ কিছুক্ষণ ভিনিগার দিয়ে ভিজিয়ে রাখবো। একটা চামচের সাহায্যে ভালো করে নাড়াচাড়া করে মেটেগুলোকে ভিনিগারের সাথে মাখিয়ে নিচ্ছি। আমি মেটের টুকরোগুলোকে বড় বড়ই রেখেছি, খুব একটা ছোট টুকরো করে কাটিনি। ভিনিগার মাখিয়ে মেটেটা আধ ঘন্টার জন্য রেখে দেবো। ফিরে এলাম আধ ঘন্টা পরে। দেখুন মেটের রঙটা অলরেডি অনেকটা পরিবর্তন হয়ে গেছে। ভিনিগারটা ফেলে দিয়ে আমি জল দিয়ে আরও একবার মেটেটা ভালো করে ধুয়ে নিয়েছি। এবারে যে পেস্টটা বানিয়ে রেখেছিলাম পেঁয়াজ, রসুন আর আদা দিয়ে, সেই পেস্টটা এর মধ্যে দিয়ে দেব। এবারে পেস্টটা দিয়ে মেটেটা খুব ভালো করে মাখিয়ে নেব। এর মধ্যে দিয়ে দেব বড় চামচের 1 চামচ জল ঝরানো টক দই। টক দইটা দিয়ে মেটের সাথে ভালো করে মেখে নেব। পেঁয়াজ, রসুন, আদা, পেঁয়াজের পেস্ট আর দই দিয়ে মেটেটাকে হাত দিয়ে মাখাবেন। আমার আজকে হাতটা কেটে গেছে বলে আমি আজকে চামচ দিয়ে মাখাচ্ছি, তবে চেষ্টা করবেন হাত দিয়ে ভালো করে কুচলে কুচলে মাখাতে। ভালো করে মাখানো হয়ে গেলে এটা আবার 15 মিনিটের জন্য রেখে দেব। যতক্ষণ ওটা হচ্ছে ততক্ষণ আমি বাকি কাজটা সেরে নেব। কড়াইতে তেল গরম করে নিয়েছি। এর মধ্যে দিয়ে দেব বড় করে কেটে রাখা বেশ কয়েকটা আলুর টুকরো। আলুগুলোকে এবার লাল করে ভেজে নেব। বাঙালিরা সবেতেই আলু খেতে ভালোবাসে, তাই সব কিছুতেই আলু একটা থাকে। কিন্তু আপনার যদি মনে হয় আপনি আলু না দিয়েই রান্না করবেন, তাহলে সেটাও করতে পারেন, কোনো অসুবিধা নেই। আলুগুলো ভাজার সময় মিডিয়াম আঁচে ভাজবেন, তাহলে আলুর ভেতর পর্যন্ত সুন্দরভাবে সফট হয়ে যাবে। পাঁঠার মেটে হলে সেটা রান্না হতে বেশ কিছুক্ষণ সময় লাগে, তখন আলুগুলো সিদ্ধ হয়ে যায় এর সাথে। কিন্তু আমি যেহেতু মুরগির মেটে আজকে রান্না করছি, আর মুরগির মেটে খুব তাড়াতাড়ি রান্না হয়ে যায়, সেই জন্য আলুটা ভাজার সময় মিডিয়াম আঁচে ভাজলে তাহলে আলুটা সফট হয়ে যাবে, তখন আর রান্নার সময় কোনো অসুবিধা হবে না। এদিকে আলুটাও আমার খুব সুন্দর করে ভাজা হয়ে গেছে। আলুটা এবার তেল থেকে তুলে রেখে দেব। এবারে তেলের মধ্যে ফোড়ন দেব 2টো তেজপাতা, 2টো শুকনো লঙ্কা, 3টে লবঙ্গ, 3টে এলাচ এবং 1 ইঞ্চি সাইজের একটা দারুচিনি। ফোড়নটা ভাজার সুন্দর গন্ধ বেরোলে এর মধ্যে দিয়ে দেব স্লাইস করে রাখা একটা বড় সাইজের পেঁয়াজ। পেঁয়াজটা দিয়ে এবার ভালো করে ভেজে নেব। আমাদের রেসিপিগুলি আপনাদের কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে একটা লাইক করে শেয়ার করে দেবেন। চ্যানেলে যদি প্রথমবার আমার ভিডিও দেখেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন আর পাশে থাকা বেল বাটনটি ক্লিক করে দেবেন। এতে সমস্ত ভিডিওর নোটিফিকেশান আপনার কাছে পৌঁছে যাবে। আর যদি ফেসবুক পেজ থেকে দেখেন তাহলে ভিডিওটা লাইক করে একটা শেয়ার করে পেজটাকে ফলো করে নেবেন। এদিকে কথা বলতে বলতে পেঁয়াজটাও আমার অনেকটাই ভাজা হয়ে গেছে। দেখুন আমি দেখিয়ে দিচ্ছি পেঁয়াজটা কতটা ভাজা হয়েছে। দেখতেই পাচ্ছেন পেঁয়াজটা হালকা সোনালি রং ধরতে শুরু করেছে। যখন পেঁয়াজটা এরকম হালকা সোনালি রং ধরতে শুরু করবে, তখন এর মধ্যে দিয়ে দেব 2 চা চামচ আদা রসুন বাটা। আদা রসুন বাটাটা দিয়েও খুব ভালো করে পেঁয়াজের সাথে ভেজে নেব। ভাজবো ততক্ষণ যতক্ষণ না পর্যন্ত এর কাঁচা গন্ধটা একেবারে চলে যাচ্ছে। পেঁয়াজ আর রসুন ভাজা হয়ে যখন কাঁচা গন্ধ চলে যাবে, তখন এর মধ্যে মশলা মাখানো মেটেটা দিয়ে দেব। এবারে মেটেটাকে খুব ভালো করে মশলার সাথে কষিয়ে নেব। মেটেটা কষানোর সময় আঁচটা একদম চড়াতে রাখবে, তা না হলে প্রথমেই মেটে থেকে সমস্ত জল বেরিয়ে মেটেটা শক্ত হয়ে যাবে।
প্রথমে 5-7 মিনিট চড়া আঁচে কষিয়ে নেওয়ার পর আঁচটা মিডিয়ামে করে দেব। এই সময় দেখতে পাবেন মেটে থেকে আস্তে আস্তে জল বেরোতে শুরু করবে। আরও 5-7 মিনিট কষিয়ে নিয়েছি। দেখতেই পাচ্ছেন মেটে থেকে কতখানি জল বেরিয়েছে। এবার এর মধ্যে দিয়ে দেব সমস্ত গুঁড়ো মশলাগুলো। দিয়েছি 1 চা চামচ লাল লঙ্কার গুঁড়ো, 1 চা চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, 1 চা চামচ ধনে গুঁড়ো, 1 চা চামচ জিরে গুঁড়ো। এরই সাথে দেব 1/4 চা চামচ হলুদ গুঁড়ো। এবার গুঁড়ো মশলাগুলো দিয়ে মেটেটা গুঁড়ো মশলার সাথে খুব ভালো করে কষিয়ে নেব। আগুনের ফ্লেমটা এই সময় আমি মিডিয়ামেই রেখেছি। গুঁড়ো মশলাগুলো দেওয়ার পর আগুনের ফ্লেমটা না বাড়ানোই ভালো, তাহলে গুঁড়ো মশলা পুড়ে যেতে পারে। এবারে একটাই কাজ, সমানে নাড়াচাড়া করে মশলাটা ভালো করে কষিয়ে নিতে হবে। কষাবো ততক্ষণ যতক্ষণ না পর্যন্ত সমস্ত মশলাটা ভালো করে কষে নিয়ে মশলা থেকে তেল ছেড়ে আসছে। মেটে রান্নার আগে মেটেটা কিন্তু বেশ ধৈর্য ধরে অনেকক্ষণ ধরে কষাতে হয়, তা না হলে খাওয়ার সময় মেটে থেকে বেশ একটা আষ্টে গন্ধ বেরোতে থাকে। মশলার সাথে মেটেটা বেশ ভালো করে কষানো হয়ে গেলে এবারে এর মধ্যে দিয়ে দেব বড় বড় টুকরো করে কেটে রাখা একটা টমেটো। আমি যে টমেটোটা দিয়েছি সেটা বেশ বড় সাইজ ছিল, তাই আমি একটা দিয়েছি। টমেটোর সাইজ বুঝে টমেটোটা দেবেন। টমেটোর সাইজ যদি মাঝারি বা ছোট হয় তাহলে 2-3টে সেইভাবে অ্যাডজাস্ট করে আপনারা দিতে পারেন। টমেটোটা মশলার সাথে কষানোর সময় খুন্তি দিয়ে সামান্য একটু ঘেঁটে দেবে, তবে পুরোটা কিন্তু ঘেঁটে একেবারে ম্যাশ করে মশলার সাথে মিশিয়ে দেবো না। সামান্য একটু গোটা থাকবে, সামান্য একটু ভেঙে দেবো। এইভাবেই টমেটোটা এর মধ্যে রান্না করব। খাওয়ার সময় মশলাদার মেটের পাশাপাশি হালকা টক টক এই টমেটোর টুকরোগুলো খেতে খুব ভালো লাগবে। মেটেটা ভালো করে কষানো হয়ে গেলে এবার এর মধ্যে দিয়ে দেব ভেজে রাখা আলুগুলো। আলুগুলো মেটে আর মশলার সাথে মিনিট 2 ভালো করে কষিয়ে নেব। সমস্ত কিছু ভালো করে কষানো হয়ে গেলে এবারে এর মধ্যে দিয়ে দেব উষ্ণ গরম জল। আমি 2 কাপ মতো গরম জল এর মধ্যে দিয়েছি। এতে আলুগুলোও সিদ্ধ হয়ে যাবে, মেটেগুলোও সুন্দরভাবে সিদ্ধ হয়ে যাবে। জল দেওয়ার পর সমস্ত কিছু আবারও ভালো করে একবার মিশিয়ে নেব। এবার এর মধ্যে দিয়ে দেব 1 চা চামচ গোলমরিচের গুঁড়ো। গোলমরিচের গুঁড়োটা কিন্তু আগে দেবেন না, এই সময় দেবেন। এতে গোলমরিচের গুঁড়োর খুব সুন্দর একটা গন্ধ এর মধ্যে আসবে। গোলমরিচের গুঁড়োটা দিয়ে আবারও একবার ভালো করে মিশিয়ে নিয়ে চাপা দিয়ে রান্না করে নেব মিনিট 15। 15 মিনিট বাদে এর মধ্যে দিয়ে দেব স্বাদ মতো লবণ। লবণটা জল দেওয়ার সময় দেবেন। আমি আসলে লবণটা দিতে ভুলে গিয়েছিলাম, তাই জন্য এখন দিচ্ছি। লবণটা দিয়ে আবারও আমি বেশ কিছুক্ষণ এই মেটেটা ফুটিয়ে নেব। ফুটিয়ে নিয়েছি আরও মিনিট 10। এবারে দেখে নেব আলুগুলো সিদ্ধ হয়েছে কিনা। হ্যাঁ, আলুগুলো খুব সুন্দরভাবে সিদ্ধ হয়ে গেছে। এবারে এর মধ্যে দিয়ে দেব 4টে কাঁচা লঙ্কা। এই কাঁচা লঙ্কাগুলো একটা সুন্দর ফ্লেভার দেবে, কিন্তু ঝাল হবে না, কারণ আমি লঙ্কাগুলোকে চিড়ে দিইনি, গোটা দিয়েছি। এরই সাথে এই সময় আমি দিয়ে দেব ভাজা মশলাটা, যেটা শুরুতে বানিয়ে রেখেছিলাম। ভাজা মশলাটা দিয়ে সমস্ত কিছু একবার খুব ভালো করে মিশিয়ে নেব। এই সময় কিন্তু আগুনের আঁচটা আমি বন্ধ করে দিয়েছি। সমস্ত কিছু ভালো করে মিশিয়ে নিয়ে এবারে একটা পাত্রের মধ্যে এটাকে নামিয়ে নেব। তৈরি হয়ে গেল মেটে চচ্চড়ি বা মেটে কষা। পুজোর দিনগুলোতে ভিড়ভাট্টায় যদি বাইরে বেরোতে না চান, আর যদি কোনো রকম রেস্টুরেন্টের খাবার খেতে না চান, যদি কমফোর্টেবল ফিল না করেন, তাহলে অবশ্যই বাড়িতে একদিন পরোটা বা লুচির সাথে এই মেটে চচ্চড়ি বানিয়ে রাতের ডিনারে ট্রাই করতে পারেন। ঝাল ঝাল এই মেটে কষা রুটি, লুচি, পরোটা সবের সাথেই কিন্তু খুবই ভালো লাগে খেতে। তাহলে আজ এ পর্যন্তই। পরের দিন আবার দেখা হবে নতুন কোনো ভিডিওতে, নতুন কোনো রেসিপি নিয়ে। ততদিন সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং পুজোয় খুব খুব আনন্দ করবেন।